ফেসবুক, ইউটিউব আর টিকটক জুড়ে মানুষ শুধু মোটরসাইকেলওয়ালাদেরই দেখাচ্ছে আর বুঝাচ্ছে তেল উগারি লাগে আর কারোর লাগে না। আসলে সত্য কথা বলতে আমার মাথার উপরে এই 2 মিটার কেন হয়েছে আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমেই বলবো যে 2 মিটার আমার কেন নিতে হয়েছে, শুধু তেল উগারি লাগে আর কারোর লাগে কিনা দেখাবো। চলুন বিস্তারিত দেখাচ্ছি। এই তেল সংকটে শুধু যে মোটরসাইকেলওয়ালারা ঝামেলায় পড়েছে ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমারও প্রায় 70 থেকে 80 হাজার টাকা গচ্চা গিয়েছে। এটা তো আসলে কাউকে বলতে পারছি না। মাথার উপরে যে তার দেখতে পাচ্ছেন 1 কিলোমিটার দূর থেকে এই তারের সংযোগ টেনে মাঠে নিয়ে আসা। কেন নিয়ে আসা সেটাও আজকে ভিডিওতে বলবো, যদি সময় থাকে দেখবেন, আর সময় না থাকলে আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করার দরকার নেই। এই যে আমার এই জমিটা, এখানে চাষ করা হয়েছে লাউ চাষ করা হয়েছে। এই যে এটা লাউ, এই যে জমির আইল দিয়ে কিছু কলা গাছ লাগানো হয়েছে অনেকগুলো। জমিটা বেশ খানিক বড়, তো কলা গাছে সেচ দিতে হয়তো, শুধু লাগাইলেই হয় না। এই যে ঝাল গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই একটা অসাধারণ চাষ। অতিরিক্ত পানি পাইলে মরে যায়, আবার পানি না পাইলেও মরে যায়। খুব সমস্যা, এক কথায় চাষার মরেও শান্তি নেই। এই দেখছেন তার দেখতে পাচ্ছেন না, 1 কিলোমিটার অতিক্রম করেছে। 1 কিলোমিটার। আসলে এই তার কেন টাঙানো হয়েছে, এত দূর থেকে কেন টেনে নিয়ে আসা হয়েছে, তার কারণগুলো বলবো। দেখেন ভিডিওতে, এই যে ভুট্টার ক্ষেত, এই ভুট্টার ক্ষেতেও কিন্তু সেচ লাগে, পানি লাগে। আসলে শুধু তেল থাকলেই যে পানি পাওয়া যায় ব্যাপারটা এরকম নাই। আবার কারেন্ট না থাকলেও পানি, মানে এটা বেলাইন একটা অবস্থা। আসলে বলবো কি, চাষার মরেও শান্তি নেই। দেখেন এই ভুট্টার ক্ষেতেও কিন্তু সেচ দিতে হয়। সেচের যদি 1 সপ্তাহ লেট হয়ে যায়, জমির ফসলের তেজ মারা হয়ে যায়। কিচ্ছু করার নেই। 75-80 হাজার টাকা দিনা করে এই মোটর মাঠে এখন করতে হয়েছে। কেন? এই চাষগুলো নষ্ট হয়ে যাবে বলে। দেখেন কি সুন্দর দেখেন। এই যে পুঁইশাক দেখেন, এই পুঁইশাক কিন্তু এখান থেকে চারা দিয়েছি, এখান থেকে তুলে কিন্তু 1 বিঘা জমিতে লাগানো হবে। এটাও কিন্তু সেচ দিতে হয়েছে। এই যে দেখেন আখের জমি, 10 শতক আখ লাগানো হয়েছে। আখের জমি সেচ দিতে হয়। এই যে দেখেন লিচু বাগান, এই লিচু বাগানেও কিন্তু সেচ দিতে হয়, এখন লিচুর সিজন। তো তেলের জন্য তো আসলে বয়ে থাকলে হয় না। চাষার মোরেও শান্তি নেই, বললাম না। যে লেবু বাগান, এখানেও কিন্তু সেচ দিতে হয়। 600 লেবু গাছ আছে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন আম বাগান, তার উপরে দেখেন ওই যে মাথার উপরে তার, এই তার টেনেই কিন্তু মাঠে নিয়ে গিয়েছি। এই আম বাগানে আমের সিজন, এখন সেচ দিতে হয়। 4 বিঘা আম বাগান আছে। মানে কোন দিকে যাব বলেন, মোরেও শান্তি নেই। আসলে যে বলি, মোরেও শান্তি নেই চাষার। কেউ দেখে না, দেখা লোক নেই, চাষার দেখা লোক নেই। ফেসবুক, ইউটিউব আর টিকটক জুড়ে মানুষ শুধু মোটরসাইকেলওয়ালাদেরই দেখাচ্ছে আর বুঝাচ্ছে তেল উগারি লাগে আর কারোর লাগে না। মোটরসাইকেলওয়ালারা তেল পাচ্ছে না পাম্পে, কেন তেল কি ওদেরই লাগে আর কারোর লাগে না? আসলে মাঠে ক্যামেরা নিয়ে তো কেউ যাইতে চায় না। মাঠে ওই যে কাদা না, কাদার ভিতরে কেউ যাইতে চায়, ওদের তো দেখানোর দরকার নেই। চাষারা কি আবার মানুষ নাকি? এই চাষা না হইলে কিন্তু মানুষ চলতে পারে না, সেটা কিন্তু কেউ বলতে চায় না। কিন্তু চাষাদের কেউ মানুষই মনে করে না। এদের তেল লাগে কিনা কোনো সাংবাদিক তো আজ পর্যন্ত দেখাইলো না। এই আমি আজকে একটু দেখানোর চেষ্টা করলাম, নিজের তার নিজেই। আসলে এদের দুঃখ বোঝার মতো মানুষ এই জগতে ওই আল্লাহ ছাড়া আর কেউ নেই। কিন্তু একটা বার চিন্তা করে দেখেন, এই চাষা ছাড়া দেশ